হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো বিরিয়ানি। বিরিয়ানি মানেই সবার পছন্দের একটি জিনিস, আর বিরিয়ানি মানেই প্রচুর ফ্লেভারে ভরা একটি খাবার। কোনো রকম মাংস ব্যবহার না করেও দারুণ স্বাদের বিরিয়ানি রান্না করা যায়। আজ তেমনই একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি। আজকে বানিয়ে দেখাবো এঁচোড়ের বিরিয়ানি। তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখে নিন এঁচোড়ের বিরিয়ানি বানাতে কী কী লাগে। এঁচোড়ের বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটি হলো এঁচোড়। এখানে এঁচোড়কে বেশ বড় বড় করে কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি। আর যেটা ছাড়া বিরিয়ানি আমাদের অসম্পূর্ণ সেটি হচ্ছে আলু, আর এখানে বেরাস্তার জন্য পেঁয়াজ। প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন আর 1 টিস্পুনের মতো হলুদ। সমস্ত জিনিসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে কেটে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দেব, আর কাঁঠাল আর আলুকে অল্প একটু সিদ্ধ করে নেব। সমস্ত কাঁঠাল আর আলু নুন হলুদ জলে দেওয়ার পর আলু আর কাঁঠালকে নুন হলুদ জলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব, আর কিছুক্ষণ ঢেকে রেখে অর্ধেক সিদ্ধ করে নেব। তো এখানে আমার আলু আর কাঁঠাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝেড়ে এক সাইডে রেখে দেব। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল আর অল্প পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা বানাতে একটু টাইম লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমার এখানে পেঁয়াজের বেরেস্তা রেডি। পেঁয়াজের বেরেস্তাকে তুলে আলাদা পাত্রে এক সাইডে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে দেব, আর একটু লাল লাল করে ভেজে নেব। কাঁঠাল আর আলু অর্ধেক সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই এখানে কোনো রকম নুন ব্যবহার করছি না। তো আমার এখানে কাঁঠালগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। তারপরে আমার কাছে কিছু ছোট সাইজের চিংড়ি মাছ ছিল, তো এই চিংড়ি মাছগুলোকে আমি ভাবলাম বিরিয়ানিতে দিয়ে দিই। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, তাতে বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের পরিমাণ মতো নুন আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত জিনিসটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তাতে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বিরিয়ানির মশলা, আর ভেজে রাখা এঁচড়গুলোও দিয়ে দিলাম। সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই এঁচড়ের মধ্যে দিয়ে দেব, আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দিচ্ছি, আর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আলু আর কাঁঠাল 50%-এর মতো সিদ্ধ করা হয়েছিল। এবার এতে 80% সিদ্ধ করে নেব, আর বাকি 20% দমের সময় সিদ্ধ হয়ে যাবে। তারপরে ভাতের জন্য জল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো নুন, গন্ধরাজ লেবু আর সাদা তেল। সমস্ত জিনিসটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। জল ফুটে এলে এখানে চাল ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল, সেই চাল এই জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমরা ভাতকে 80% করে নেব, আর বাকি 20% যখন বিরিয়ানির দম দেব তখন হয়ে যাবে। তো এখানে আমার 80% ভাত রান্না করা হয়ে গেছে। তো এইবার আমরা বিরিয়ানিকে দমে চাপাবো। তার জন্য আগে থেকে তৈরি করে রাখা কাঁঠালের তরকারিটা আমি হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি, আর দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো বিরিয়ানির মশলা, আর পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম, আর তারপর ভাত দিয়ে দেব। আমার এখানে সমস্ত ভাত দেওয়া কমপ্লিট। এবার উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব বিরিয়ানির গুঁড়ো মশলা। এখানে আমি 2 টিস্পুনের মতন বিরিয়ানির মশলা দিচ্ছি, আর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো ঘি। তারপরে 1 টেবিল স্পুনের মতো কেওড়া ওয়াটার আর 1 টেবিল স্পুনের মতো রোজ ওয়াটার এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, অর্ধেক দুধ দিয়ে দিলাম, আর অর্ধেক দুধের মধ্যে ফুড কালার আর
2 থেকে 3 ফোঁটা আতর নিয়ে সমস্ত জিনিসটাকে মিশিয়ে অল্প অল্প করে সমস্ত ভাতের মধ্যে দিয়ে দেব। তারপর ভাতটাকে ঢেকে দেব দমের জন্য। বিরিয়ানি দম দেওয়ার জন্য প্রথমে গ্যাসের উপরে একটি তাওয়া রেখে দিলাম। তাওয়ার উপরে আমি বিরিয়ানির হাঁড়িটা দেব আর 40 মিনিটের জন্য দমে রাখবো। তো তৈরি আমার এখানে এঁচোড়ের বিরিয়ানি। এখানে এঁচোড়টা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। এঁচোড়ের বিরিয়ানি খেতে সত্যি অসাধারণ হয়। মাংসের বিরিয়ানিকেও হার মানাতে পারে এই এঁচোড়ের বিরিয়ানি। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন।